जय राधे जय श्री राधे मधुमय मधुर श्री वृंदावन वृंदावने যত কিছু আছে সবই মধুর পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সবই মধুর আর বৃন্দাবনে ধুলিও মধুর আর মধু হইতে অতি সুমধুর আমাদের রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা। আজকে সকালবেলা জাগরণ লীলায় আমার রসদ গানে শেষে মা যশোদা গোপালের সেবা দিয়েছে, গোপালকে কোলে নিয়ে গোপালের সেবা দিচ্ছে, কিন্তু বকুনি অধিক বেলা হয়েছে, বটে যাওয়ার সময় হয়েছে। দাদা বলো না, সে তো প্রতিদিন ভাই কানাইয়ের সঙ্গে বনে যায়, ভাই কানাইয়ের সঙ্গে গোচারণে যায়, আজকেও ভাই কানাইয়ের সঙ্গে গোঠে যাবে বলে সুন্দর করে গোঠের সাজে সাজছে। ওদিকে গোঠের বাজনাও বেজে উঠেছে, বাজত সব
মনে ঘূর্ণিত নয়ন যুগল পাগলটপটি শিরে সুন্দর করে গোঠের সাথে সাজিছে, কিন্তু বলরামের দশা কেমন? মদে ঘূর্ণিত নয়ন যুগল। আমাদের এই জগতে মদ পান করিলে যেমন পাগলের মতো দশা হয়, মদ পান করিলে যেমন নয়নে নেশা লাগে, বলরামের নয়নে ঠিক তেমনই নেশা লেগেছে। বাবা তাহলে মা ভাবু প্রশ্ন পদকর্তা লিপিবদ্ধ করলে মনে ঘূর্ণিত নয়ন যুগল কি জগতে কারোর সঙ্গে তুলনা করলেন না, একটি নিম্ন একটি বস্তুর সঙ্গে তুলনা করলেন, মদের সাথে তুলনা করলেন যে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটকটি শিরে। যেমন আমাদের এই জগতে মদ পান করলে কি হয়? নয়নে নেশা লাগে, তাই না? যারা মদ পান করে তাদের নেশা লাগে, তারা মাতাল হয়। তাহলে বলরামের ওই দশা হয়েছে। বলরাম কি সত্যি সত্যি মদ পান করেছে? বাবা করে নাই, তাই না? আহা, কীর্তন করতে করতে মনে পড়ে যায়, আমি সিরাজগঞ্জ রোডে, সিরাজগঞ্জ যেখানে রোড বলে তার পাশে একটি গ্রামে কীর্তন করছি। আমি যখনই বলেছি মদে ঘূর্ণিত নয়ন যুগল, যে মদ পান করলে যেমন দশা হয় বলাইয়ের ঠিক তেমন দশা। আমার পাশের থেকে একজন ভক্ত উঠে বলছে, আমরা মদের কথা শুনবো না, আমরা মদের কথা শুনতে চাই না, আপনি কীর্তন করেন বলতেছে। আর বলছি না, আমি তো মদের কথা বলছি না, মদের সঙ্গে তুলনা করেছে আমি সেই কথাটা বলছি। তাহলে বৈষ্ণব পদকর্তায় তো লিখেছে, তাই না? তো সামনে আরেকজন ভক্ত ছিলেন, তিনি বলতেছে যে আমি বললাম যে তাহলে বৈষ্ণব পদকর্তা মদের কথা লিখলো কেন? অন্য কোনো বস্তু, অন্য কোনো জিনিসের কথা লিখতে পারত, তাহলে মদের কথা কি জন্য বলল? বলতেছে ওই ভক্তটা, সামনে ভক্তটা বলতেছে
যে তখনকার দিনে তো অত লেখাপড়ার প্রভাব ছিল না, তারা হয়তো ভুল বলেছে। তখন আমি বললাম, আপনি যে এই কথাটা বললেন, আপনার তো অপরাধ হলো, আমি যে শুনলাম আমারও অপরাধ হলো। তার কারণ তখন নবদ্বীপের যে পড়াশোনা, ওই পড়াশোনা আর এই পড়াশোনা কত দিন তফাৎ, তাই না? তখন ন্যায়শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র নিয়ে তারা লেখাপড়া করেছে। তখনকার পড়াশোনার এখনকার পড়াশোনা তো কিছুই না, তাই না? তাহলে দেখুন বাবা, ভক্ত কত রকমের হয়। ওই ভক্তটা বলতেছে যে তখনকার দিনে অত লেখাপড়া ছিল না, তাই বৈষ্ণব পদবারটা ভুল বলেছে। আচ্ছা চাহা, আপনি এই কথাটা কেমন করে বললেন? তো যাই হোক মা বাবা, মদ পান করলে নয়নে যেমন মদের নেশা লাগে, বলাইয়ের নয়নে ঠিক তেমনই নেশা লেগেছে। তাহলে সত্যি কি মদ পান করেছে? না না, বলরাম মদ পান করে নাই। তাহলে কিসের নেশা লেগেছে? দাদা বলরাম ভাই কানাইয়ের সঙ্গ করবে বলে, গোবিন্দ সঙ্গ করবে বলে, গোচারণে কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা খেলবে বলে বলরামের নয়নে কৃষ্ণ নামে নামের নেশা নেশা লেগে লেগেছে রে বলরামের কৃষ্ণ নামে হরি বল হরি বল, কৃষ্ণ লেগে লেগেছে রে কৃষ্ণ নামে নেশা নেশা লেগে লেগেছে হরে কৃষ্ণ নামের খেলা, খেলা খেলিবে খেলিবে বলে কৃষ্ণ নামে হে নেশা নেশা লেগে লেগেছে রে
বলে আমি নেশা নেশা লেগেছে রে দাদা বলো না, নামের নেশায় পাগল হয়ে ছুটে যাচ্ছে। তবে বাবা, মদ পান করলে যে মদের নেশা, এই নেশা আর কৃষ্ণ নামের নেশা, দুই নেশা কখনোই সমান হয় না, তাই না? মদ পান করলে মদের নেশা নয়নে লাগে, কিন্তু মা এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হয় না। কিছুক্ষণ থাকার পর এই মদের নেশা কেটে যায়, নেশা ভালো হয়ে যায়। কিন্তু জগতে যারা হরি নামের কাঙ্গাল, জগতে যারা কৃষ্ণ নামের কাঙ্গাল, কৃষ্ণ নামে এই হরি নাম কৃষ্ণ নাম করিতে করিতে যদি কারো নয়নে একেবারে এই মদের এই কৃষ্ণ নামের নেশা লেগে যায়, এই নামের নেশা কখনো কাউকে ছেড়ে দেবে না। এই নামের নেশা কখনো কোনোদিনও ভালো হয় না। যার নয়নে একবার লাগে তার সারা জনমের মতো নন্দ পাগল করে সারা এই হরি নামের নেশা হরি নামের নেশা
সারা জনমে হে জনমের মন্দ মন্দ পাগল করে হরি নামের নেশা রাধে রাধে এই মায়ার ঘরে কিছু ভালো লাগে না এই মায়ার ঘরে কিছু ভালো লাগে না আর কিছু ভালো লাগে না। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে এই মায়ার ঘরে কিছু ভালো লাগে না কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় মন কেঁদে তাদের মায়ের ঘরে আর কিছু কেসে ভালো লাগে না। বলে কোথায় গেলে আমার সঙ্গ পাবো? বলে কোথায় গেলে যাব সঙ্গ পাবো। তাদের বিষয় বাসনা তাদের
হরিনামের নেশা যদি একবার কারো নয়নে লাগে, কখনো আর তাকে ছেড়ে দেয় না, ভালো হয় না, সারা জন্মের মতো তাকে পাগল করে দেয়। আর সে তখন পাগল হয়ে পথে পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। সেই দিন কাদা ছাড়া তারা কিছুই থাকবে না। কেননা যারা কৃষ্ণ নাম করে, যারা কৃষ্ণ বলে কাঁদে, তাদের কি হয় মা? ভগবান কি বলেছে? যে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসে কোনো দাস। এই নাম করতে করতে যাদের নয়নে একবার নেশা লাগে, তাদের কাদা ছাড়া আর কোনো উপায় থাকে না। সব সময় পথে পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি সারা জগতে আমার